ভগবানকে ভালোবাসেন তো? সংসার ভালোবাসেন না? বাহ, খুব ভালো লাগলো শুনে। তাহলে কিন্তু কীর্তনের পরে আর বাড়ি যেতে দেবো না আমি। যাবেন না তো? আমি গানের পরে দেখবো কে কে বাড়ি যাচ্ছে। সত্যি যে বাবা প্রকৃতই যে ভগবানকে ভালোবাসে সে কিন্তু আর সংসারের মধ্যে নেই, সংসার ছেড়ে চলে গেছে। কি তাই তো? যেমন পঞ্চপাণ্ডব, আহা, যেমন ষড়গোস্বামী, লালাবাবু জগৎ শেঠ, নামাচার্য শিলা ঠাকুর হরিদাস, কেউ কি আর সংসারে মায়ার সংসারে আবদ্ধ আছে? সবাই বড় বড় জমিদার ছিলেন, সব ফেলে সব ত্যাগ করে জনমের মতো চলে গেছে বৃন্দাবনে গোবিন্দপাদ পথে। তারা সংসারে নেই। আমরা এখনো সংসারকে ভালোবাসি, এই মায়ার সংসার। এই পৃথিবীতে এই মর্তধামে যে সংসার পেতেছি এই সংসারটাকে আমরা বেশি ভালোবাসি, তার থেকে বেশি ভগবানকে ভালোবাসি না। সংসারকে বেশি ভালোবাসি বলেই আমরা কিন্তু ঘুরে ফিরে সংসারেই ফিরে যাই। আর যারা প্রকৃত সংসারকে ভালোবাসে না তারা সংসার ছেড়ে কবেই চলে গেছে। যারা সংসার পছন্দ করে না তারা কিন্তু সংসার পাতায়নি, সংসার বসায়নি। তারা সংসার পরিত্যাগ করে সব কিছু ফেলে তারা দেখুন বড় বড় মঠ মন্দিরে দেখুন ছোট ছোট ছেলে মেয়েরা তারা সব ছেড়ে কৃষ্ণ ভজনে তার মধ্যে ডুবে আছে। এরা সংসার পাতায়নি, এরা সংসার ভালোবাসে না, গোবিন্দকে ভালোবাসে। এবার আপনারা হয়তো বলবেন আমরা সংসার, আমাদের মধ্যে যে আমরা সংসারের মধ্যে আছি তবে কি সংসার ছেড়ে দেব? না, সংসারের মধ্যে যখন আছেন আপনার যা দায়িত্ব, যা আপনার ডিউটি সেগুলো করতে হবে, যেগুলো আপনার কর্তব্য আপনি করবেন। কিন্তু তার মধ্যে দিয়েও ভজন করা যায়, তার মধ্য দিয়েও কৃষ্ণ ভজন হয়, সংসারের মধ্যে থেকেও কৃষ্ণ ভজন হয়। সেটা আগেই বললাম, মা যেমনই থাকো, যেভাবে থাকো, সূচি থাকো অসুচি থাকো, বদনে কৃষ্ণ নাম করো। তাই আজ গৌরহরি সেই ভক্তকে জিজ্ঞাসা করছে যে তুমি তো আমার সঙ্গী হবে। তা আমার সঙ্গী যারা হয় তাদের তো সারা জীবনই কষ্ট পেতে হয়, তা কষ্ট তো কেউ করতে চায় না। আমার ভক্তরা আমাকে ভালোবেসে সুখ কামনা করে, সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো। একতলা থাকলে দুতলা করে দাও, একটা গাড়ি থাকলে দুটো গাড়ি করে দাও, ব্যাংকে কিছু টাকা পয়সা জমিয়ে দাও, ভবিষ্যতে খেতে হবে, বুড়ো হয়ে গেলে চলবো কি করে। কিন্তু সেই পর্যন্ত বাঁচলে তো খাবো, নাও তো থাকতে পারি, কে জানে কতক্ষণ আছি, তাই তো? তা আজ যখন প্রভু এই কথাটা বললেন যে সবাই আমাকে ভালোবাসে কিছু না কিছু পাওয়ার আশায়, তা তুমি যে আমায় ভালোবাসছো, আমার সঙ্গী হতে চাও, তোমার জীবনে কষ্ট দুঃখ যদি আসে সইবে কি করে? তার থেকে যেখানে আছো সেখানে ভালো থাকো, সেখানেই চলে যাও, যাও। তখন করজোড়ে গোবিন্দ ঘোষ বলে উঠলেন, প্রভু আমার বলতে যা ছিল আমি সব ত্যাগ করেছি শুধু তোমার সঙ্গী হব বলে, তাতে আমার জীবনে দুঃখ কষ্ট যেটাই আসুক আমার তাতে কোনো অসুবিধা নেই। এই হচ্ছে ভক্তের কথা। দুঃখ আসলেও তুমি দেখবে, সুখ আসলেও তুমি দেখবে, সব তোমার দায়িত্ব, আমি নিমিত্ত মাত্র, যেভাবে চালাবে তুমি আমি সেইভাবে চলবো প্রভু। যেই না বলেছে যে আমি তোমার সঙ্গী হতে চাই, এটাই জানি, আর কিছু জানতে চাই না, ঠিক? তাহলে আজ থেকে তুমি আমার, এদিকে এসো, তুমি আমার সঙ্গী, তাই তো? আজ থেকে আমি তোমায় সঙ্গী করে নিলাম। আচ্ছা গোবিন্দ, দেখুন মা, যেই না ভগবান সঙ্গী করে নিয়েছে, আপনারা জেনে রাখুন যেদিন থেকে আপনারা ভগবানকে ভালোবাসবেন, জেনে রাখবেন প্রতি পদে পদে কিন্তু ভগবান আপনাকে পরীক্ষা করবে, পদে পদে পরীক্ষা করবে। আর সেই পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে হবে, ভেঙে পড়লে হবে না, তাহলে হেরে যাবেন। ভগবানও পদে পদে পরীক্ষা করে যে তুমি কতটা ভালোবাসো। যারা যুগ যুগ ধরে সাধনা করার পরেও রাসমঞ্চে সেই সকল গোপীকে গোবিন্দ পরীক্ষা করেছিলেন, রাসমঞ্চে গিয়েও পরীক্ষা করেছিলেন যে এরা আমাকে কতটা ভালোবাসে, আমি পরীক্ষা করে দেখি, একটার পর একটা প্রশ্ন করেছিলেন। আর আমরা দিনে দুটো নকুলদানা দিয়ে ভক্ত হয়েছি বললে হবে? ঠিক বলেছি না? কি নকুলদানা? তো এদিকে বোধহয় নকুলদানা পাওয়া যায় না, ও এদিকেও পাওয়া যায়। বাবা হরি বল, সব জায়গায় পাওয়া যায়, তাই না? বাহ, খুব ভালো, খুব ভালো। তা নকুলদানা দেওয়া হয় তো গোবিন্দকে? হ্যাঁ, কটা করে দেন?
দুটো করে? আহা, ঠিক আছে, একটু বেশি বেশি করে দেবেন। দুটো নকুলদানায় পেট ভরবে, ভালোবেসে দেবেন। যেটা দেবেন ভগবান গ্রহণ করবে, কিন্তু ভক্তি ভরে দিতে হবে, কৃপণতা করবেন না ভগবানের সেবায়। তা শোনো, এদিকে তাকাও, তুমি তো আমার সঙ্গী, তাই না? তা গোবিন্দ, নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন করেছো? দেখুন মা, ভক্ত কি বলছে, ও প্রভু, তুমি যে জগন্নাথের কথা বলছো, ওই যে মন্দিরে, আমি ওই জগন্নাথ দর্শন করেছি বটে, কিন্তু দয়াময়, আমি যে সাক্ষাৎ জগন্নাথ দর্শন করছি। সাক্ষাৎ জগন্নাথ? গোবিন্দ, এ তুমি আবার কি বলছো? কোথায় পেলে সাক্ষাৎ জগন্নাথ? ও দয়াময়, তুহু জগন্নাথ, তুমি আমার জগন্নাথ। ও গো দয়া, তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব। তুমি আমার জগন্নাথ, তুমি মাধব, আমি তোমায় পেয়েছি প্রভু, আমি আর কিচ্ছু চাই না। মনুষ্যকুলে জন্ম পেয়ে সংসারে ত্রিতাপ জ্বালা আর ভালো লাগে না প্রভু, তোমার চরণে আমায় তুমি গ্রহণ করো। আমি জানি প্রভু, তুমি বড় দয়াল পতিত পাবন, তুমি কাঙালের হরি, আর আমি চাই না প্রভু এই ত্রিতাপ জ্বালা সইতে, তোমার চরণে ঠাই দাও দয়াময়, ঠাই দাও। গৌরহরি বললেন, আচ্ছা গোবিন্দ, আজ থেকে তো তুমি আমার সঙ্গী হয়েছ, তা শোনো, তুমি আজ আমি তীর্থে যাব, তুমি কি যাবে আমার সঙ্গে? হ্যাঁ প্রভু, আমি যাব। ঠিক আছে, তাহলে দেরি না করে চলো আমরা যাত্রা করি। দেখুন বাবা, নীলাচল থেকে প্রভু আমার ভক্তগণকে নিয়ে আর সাথে গোবিন্দ ঘোষকে নিয়ে এবার বাবা তীর্থে যাচ্ছেন। এখন নীলাচল থেকে যখন যাত্রা করেছে ভক্তগণকে সাথে করে নিয়ে, তো আমরাও তো লীলার সাথে সাথে যাচ্ছি তো, আমরা যখন লীলা শ্রবণ করছি তাহলে আমরাও তো সাথে সাথে যাচ্ছি। তাহলে গৌরহরি ভক্তগণকে নিয়ে নীলাচল ছেড়ে যাচ্ছে বৃন্দাবনের পথে, আমরাও কিন্তু যাচ্ছি। তা গৌরহরি বলছে, ভক্ত, এইভাবে গেলে হবে না, যদি আমরা এই পথে যেতে যেতে কৃষ্ণ নাম করি তাহলে ভালোই হয়। তা চলো আমরা সবাই কৃষ্ণ নাম গাইতে গাইতে যাব, বদন ভরে সবাই কৃষ্ণ নাম করব। হ্যাঁ, যেই না বলেছে ভক্তরা বলছে, দয়াময়, কৃষ্ণ নাম তুমি করো, আমরা কৃষ্ণ নাম করব না, সেটা তুমিই করো। সে কি, তোমরা কৃষ্ণ নাম গাইবে না? না প্রভু, আমরা গাইব। কি গাইবে? আমরা কি গাইব মা? আমাদের ভগবানকে, মানে কলির ভগবানকে, গৌরহরি। তা বাবা চলুন, আমরা সবাই, গৌরহরি যাচ্ছেন কৃষ্ণ বলতে বলতে, আমরা পশ্চাতে যাচ্ছি, আমরা সবাই যাব গৌর নাম গাইতে গাইতে। হ্যাঁ, দেখি সবাই হাত তুলে, প্রত্যেকে তুলেছেন? এদিকে যারা বসে আছেন দেখি একটু হাতটা তুলুন। বাহ, যার দেওয়া হাত তার দিকে একবার তুলুন, আবার তো পরের জন্মে পেতে হবে, বলা যায় যদি না পাই। হ্যাঁ, তুলুন তুলুন। কই দেখি দিদি ভাই একটু এই যে হাতটা তুলে। বাহ, হরিবল হরিবল, সবাই মিলে গাইবো, গৌর হরিবল, গৌর হরিবল, গৌর
যাচ্ছেন কৃষ্ণ বলতে বলতে, আর আমরা সবাই যাচ্ছি পিছনে গৌর বলতে বলতে। এদিকে হলো কি মা, গৌর হরি বেশ কিছুটা দূরে যাবার পর ভক্তরা দেখছে পিছন থেকে সর্বনাশ, প্রভু তো অনেক দূরে গিয়ে গেল, আমরা তো পথ ভুলে যাব, পথ চিনি না। পিছন থেকে এক ভক্ত ডাকছে, গৌর হরি, গৌর হরি, ও দেবা, ও প্রভু, একটু দাঁড়াও না। যেই না পিছন থেকে ভক্তরা ডেকেছে, গৌর হরি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে। কেন দাঁড়িয়ে পড়েছে জানেন মা? কেন দাঁড়িয়েছে? ভক্তরা ডাকছে বলে। তাহলে আমরা এই লীলার মাঝখান থেকে একটা শিক্ষা পেলাম যে ভগবান ভক্তের জন্য অপেক্ষা করে, তবে প্রকৃত ভক্ত হতে হবে, তবেই তিনি অপেক্ষা করবেন। তবেই ভগবানকে যদি সঠিকভাবে ভালোবাসা যায়, আপনি যদি 1 পা বাড়ান, ভগবান 100 পা আপনার দিকে এগিয়ে আসবে। ভগবান ধন ঐশ্বর্য চায় না বাবা। জেনে রাখবেন, আপনি কোটি টাকার মালিক হলেও ভগবানকে পাবেন না, তার জন্য শুধু ভক্তির প্রয়োজন। জয়নিতাই কমিটির ভক্তগণ আপনাদের কাছে যাবে। আমাদের এখানে অনেক মাতাজিরা আছেন, তারা মায়ের পূজার জন্য, ভক্ত সেবার জন্য আপনাদের কাছে ভিক্ষা করতে যাচ্ছে, আঁচল পেতে ভিক্ষা চাইছে। আপনারা কিন্তু বঞ্চিত করবেন না। জেনে রাখবেন, এই যে দান, এটা কিন্তু উত্তম দান, শ্রেষ্ঠ দান। তাই যতটা পারবেন ভগবানের সেবার জন্য দান করুন, এতে আপনাদেরই কল্যাণ হবে। যার যার নিজের কর্ম নিজেকেই করতে হয়, কেউ কারোর কর্ম, বিশেষ করে ভক্তি জগতের কর্ম যারটা তাকেই করতে হবে, কেউ কারোরটা করে দেবে না। তাই সমস্ত ভক্তচরণে নিবেদন, আপনারা সংসারে অর্থ উপার্জন করছেন, অনেক পরিশ্রম করছেন, সেটা সংসারের জন্য, আর এখানে যতটুকু করবেন সেটা গোবিন্দের জন্য। তাই বঞ্চিত না করে যার যেমন ক্ষমতা অনুযায়ী অবশ্যই ভগবানের সেবার জন্য প্রাণ ভরে মুক্ত হস্তে দান করুন। তবে কথা কেউ বলবেন না, লীলার মধ্যে থাকছি আমরা, আস্তে আস্তে কথা না বলে ধীরে ধীরে আপনারা দক্ষিণা বের করুন এবং কাছে গেলে দিয়ে দেবেন। জয়নিতাই জয় গৌর। তো আমরা লীলার মধ্যেই থাকি মা। দেখুন কি বলছে, আজ আমার প্রভু ভক্তগণ যখনই ডেকেছে, প্রভু আমার দাঁড়িয়ে আছে, কাছে যাওয়া মাত্রই গৌর হরিকে বলছে, প্রভু তুমি একটু দাঁড়াও, এত দ্রুত যাচ্ছ তুমি, তোমার পাছু ধরতে পারছি না। আহা, গৌর হরি 1 পা 2 পা করে গোবিন্দ ঘোষের কাছে গিয়ে আস্তে আস্তে কথা হচ্ছে প্রচন্ড, বলছি, গোবিন্দ, জীবনের যা কিছু ছিল সব ফেলে দিয়ে আমার সঙ্গী হয়েছ। দেখুন মা কেমন পরীক্ষা। তা যে সর্বস্ব ত্যাগ করে আমার সঙ্গী হয়েছে, তার জীবনে আর কি কোনো বাসনা আছে? থাকলে আমায় বলো। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু বাসনা তো আমার অবশ্যই আছে। সে কি কথা? যে সংসার ত্যাগী, যে সর্বস্ব ত্যাগ করেছে, তার আবার বাসনা থাকবে নাকি? কিসের বাসনা? হ্যাঁ ও প্রভু, আমার বাসনা কি জানো? আছে, বহুদিনের বাসনা দয়াময়। সে বাসনাটা শুনে নাও। হরিবল। ভক্তের মনে কি বাসনা থাকতে পারে বাবা? ভক্ত কি চায়? হরিদাস ঠাকুরের অঙ্গে যখন চাবুকের আঘাত পড়ছে, হরিদাস ঠাকুর প্রভুকে বলছে, দয়াময়, আঘাত জীবনে যতই আসুক, শুধু তোমার কাছে একটা নিবেদন, শৈবার মতো শক্তি দিও, আর আমি যেন আঘাত পেতে পেতে তোমাকে ভুলে না যায়, সেই আশীর্বাদ আমায় তুমি করো। এটা হলো ভক্তের চাওয়া। ভক্ত এটাই চায় মা। তাই গোবিন্দ ঘোষ বলছে, শুনবে দয়াময়, আমার মনে কি বাসনা? ও প্রভু, আমার মনেতে ছিল গো বাসনা, 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 আমার মনেতে ছিল গো বাসনা,
বাসনা? ও প্রভু, আমার মনে কি বাসনা জানো? অগ দয়াময়, অগ কৃপাময়, ও মা, ভক্ত চাইছে ভগবানের কাছে, ও হে দয়াল হরি, আমার মনে কি বাসনা জানো? আমি চলে যাব মধুর বৃন্দাবনে। ওগো কৃপাময়ী, আমার মনে এই বাসনা। অগ দয়াময়, অগ কৃপাময়, যাব মধুর আমি যাব মধুর বৃন্দাবনে, এই বাসনা আমার মনে, আমার মনে, ওগো দয়াময়, 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 আমি যাব মধুর বৃন্দাবন। পাবো যুগল দর্শন, যাব মধুর বৃন্দাবন। আমি পাবো যুগল দর্শন। সে বাসনায় আমার পুরিল না। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। বাসনা, এক বাসনা, আমার মনেতে ছিল কোন বাসনা, এক বাসনা। নিতাই গৌর হরিবল। তার মনের বাসনা আমি বৃন্দাবনে যাব আর যুগল দর্শন পাব। চিন্তা করুন না, অর্থাৎ তার বাসনা গোবিন্দ কৃপা লাভ করা, সে আর কিছু চায় না। আমাদের মনের কি বাসনা আছে? এখন আপনাদের কাছে এসে যদি ভগবান বলে, ভক্ত বলো, ভক্ত তোমার মনে কি কি বাসনা আছে, যা বলবে আমি সেই বাসনা পূর্ণ করব। কি চাইবেন? আমরা কি চাই ভগবানের কাছে? এই তো মায়ের পূজা হলো, অষ্টমীতে অঞ্জলি দিয়েছিলেন, আমিও দিয়েছি, কিন্তু যখন ব্রাহ্মণ অঞ্জলি দেওয়ার সময় হাতে পুষ্প দিয়ে, ফুল দিয়ে কি বলে বলো? ধনং দেহি পুত্রং দেহি, মানে যার যেটা দরকার, বিদ্যাং দেহি যশং দেহি রূপং দেহি আয়ুর দেহি, চাই না আমরা? চাই তো। তার মানে কি আমরা ভগবানের কাছে শুধু চাই, শুধু দাও দয়াময় দিয়ে যাও, এটা আমাদের চাওয়া। কিন্তু ভক্ত কি চাই বাবা? ভক্তের চাওয়া কি শুনুন তাহলে একটু বলি মা। দেখুন, 5 বছরের একটা শিশু ধ্রুব প্রহ্লাদ, যার অনেক অনেক সাজা পেতে হয়েছিল সে গোবিন্দকে ভালোবাসতো বলে, তারই পিতা তিনি একটার পর একটা সাজা দিয়েছে, কিন্তু ভগবান যার সহায় তাকে কে বা মারতে পারে? রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? তা সেই প্রহ্লাদকে যখন হিরণ্যকশিপুকে উদ্ধার করলে নরসিংহ মূর্তি ধারণ করে ভগবান, ওই প্রহ্লাদকে কোলের মধ্যে বসিয়ে গোবিন্দ প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ 5 বছর বয়স তোমার, এইটুকু বয়সে তুমি এতটা ভালোবাসো আমাকে, এতটা ভক্তি করো আমাকে। আচ্ছা প্রহ্লাদ, আজকে তোমার এই ভক্তিতে, তোমার ভালোবাসায় আমি সন্তুষ্ট, আমি খুশি। প্রহ্লাদ, আজকের দিনে তুমি আমার কাছে কিছু চেয়ে নাও, আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করতে চাই। তখনই সেই 5 বছরের ছোট্ট ছেলেটা, মা দেখুন মায়ের কি শিক্ষা, মা সন্তানকে যে শিক্ষা দিয়ে বড় করবে সন্তান সেই শিক্ষাই পাবে।
জন্মানোর সাথে সাথে আমরা বুকের মধ্যে জড়িয়ে ধরি, কিন্তু একবারও বলি না বাবা আমি তোর কেউ নই, আমি কিন্তু তোর কেউ নই, উপলক্ষ মাত্র। কিন্তু তোর আসল মাতা পিতা ওই দেখ মন্দিরে বসে আছে। তাই সেই প্রহ্লাদ প্রভুর কোলে বসে আছে। প্রভু বলছে বলো প্রহ্লাদ কি চাও তুমি, যা চাইবে। প্রহ্লাদ চোখের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আর প্রভু বারবার বলছে প্রহ্লাদ স্বর্গ মর্ত পাতাল যা চাইবে আমি তোমাকে সেখানকার রাজা করে দেব। যদি ত্রিভুবনে রাজা হতে চাও রাজা করে দেব, যদি মর্তের রাজা হতে চাও রাজা হবে, স্বর্গের রাজা, পাতালে যা চাইবে। কিন্তু প্রহ্লাদ তাকিয়েই রয়েছে মা। এমন সময় ভগবান বললেন দাঁড়াও প্রহ্লাদ, আমার দিকে তাকিয়ে আছো মানে কি তুমি আমারই মতো ভগবান হতে চাও? বেশ, আমি তাই করে দেব। বলো তুমি কি আমার মতো ভগবান হতে চাও? তখন 5 বছরের ছোট্ট ছেলেটি বলে উঠলেন প্রভু যদি তুমি বরই দিতে চাও তবে এই বরই দাও। কি চাইলেন? দয়াময় যতদিন পৃথিবীতে বেঁচে থাকব ততদিন তোমার কাছে কিছু চাইবার মতো যে ইচ্ছা, এই ইচ্ছাটুকু যেন আমার মনের মধ্যে কখনো না আসে। শুধু এই আশীর্বাদ করে যাও, আমি তোমার কৃপা পেয়েছি এটাই যথেষ্ট। তোমার কাছে কিছু চাইতে হবে সেই ইচ্ছাটুকু যেন আমার মনে না জাগে, এই আশীর্বাদ করো দয়াময়। শুধু যেন তোমায় ভালোবাসতে পারি। জীবনে যত দুঃখ যত কষ্টই আসুক না কেন যেন তোমার কাছে কিছু চাইতে না হয়। কৃষ্ণের প্রিয় সখা সুদামা জীবনে এত কষ্ট পেয়েছে মা, নিজের স্ত্রী সন্তানকে নিয়ে গাছের তলায় সার হয়েছে, ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে চলে গেছে, কিন্তু তথাপিও নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ ছাড়া আর কিছু জানতো না। এটাই হলো প্রকৃত ভক্তের লক্ষণ, এটাই হলো প্রকৃত ভক্তের চাওয়া। চাইবার কিবা প্রয়োজন? আমি যদি মনে করি আমি কাঙাল ভুল হবে। একবার অনুভব করুন বাবা, সংসার জীবনে আর্থিক বা বিষয় সম্পদের কাঙাল আপনি হতে পারেন, কিন্তু আপনি যে অমৃতের সন্তান, আপনার পিতা ভগবান কৃষ্ণ সেই অমৃতের সন্তান আপনি, আপনার অভাব কিসের? যিনি আপনার মালিক ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। অর্থাৎ নিষ্ঠা ভক্তি আর ভালোবাসা শুদ্ধ প্রেম যদি ভগবানের প্রতি আপনার থাকে, আপনার প্রতিটা মুহূর্ত সে আপনারই কাছে থাকবে। আপনি দেখতে না পেলে কি হবে, ছায়ার মতো সে আপনাকে রক্ষা করে যাবে। এই বিশ্বাস আর ভক্তিটুকু রাখতে হবে মা। কারোর জন্য দুঃখ পেয়ে লাভ নেই, কারোর জন্য কষ্ট পেয়ে লাভ নেই। শুধু প্রভুর কাছে জানান দয়াময় এসেছি দুদিনের জন্য, ফিরে যাব তোমার চরণে, কিন্তু তোমার চরণে ঠাঁই পাবো তো প্রভু, এই কামনা। শুধু এইটুকু প্রার্থনা নিয়ে প্রভু তুমি আমার সহায় হও, আমার সাথী হও, আমি যেন তোমায় ভালোবাসতে পারি। শুধু প্রভুর চরণে প্রার্থনা করুন, হে দয়াময় দেবার মতো আমার কাছে কিছুই নেই। মায়ার সংসারে যা কিছু আছে এ তো অসার, এ তো অনিত্য। শুধু তোমার চরণে দুফোঁটা চোখের জল, আর কিছু নেই প্রভু, কৃপা করো। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সূচি নন্দন
দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দ। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ হরিব শ্রী সচিনন্দ। ক্ষমা না জানি ভজন, আহা, প্রভু ভজন সাধন জানি না, না জানি পূজন, না জানি ভোজ প্রভু, না জানি পূজ, না জানি ভজন, আমি না জানি পূজন। আমি না জানি ভোজ, না জানি পূজ। কোন গুণে পাব দয়াময় ও রাঙা চরণ, না জানি ভোজ, না জানি পূজ, কোন গুণে পাব ওরা চরণ। দুটি নয়নের জল বহে অবির, দুটি নয়নের জল বহে অবিরাম। নয়নের জল বহে অবির, দুটি নয়নের জল বহে অবিরাম। নানা মানে না বারণ শ্রী সচিনন্দ। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও শ্রী সচিনন্দ। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও শ্রী সচিনন্দ। মাত্র দুফোঁটা নয়নের জল। ভগবান বললেন পার্থিব জগতের কোনো কিছুরই আমার দরকার নেই, আমি আমার প্রত্যেকটি সন্তানকে দুটি নয়ন দিয়েছি, তার মধ্যে একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। সংসারের জন্য আমার সন্তানেরা সারা দিন ধরে কাঁদে, সারা জীবন ধরে কাঁদে, কিন্তু কোনো ভক্ত যদি আমার জন্য মাত্র দুফোঁটা বাড়ি বরিশন করে, তার সমস্ত পাপ দূরীভূত করে আমি সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকি যুগে যুগে। ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্তই আমার গুরু। আমি যে সর্বদাই ভক্তের বোঝা মাথায় করে বহন করি, ভক্ত দিলে খাই, না দিলে উপবাসে যায়। ভক্তের হাতে প্রেমের ডুরি, আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। হরিবল হরিবল। তাই মাগো, ভগবানের কাছে কিছু চাইতে নেই কখনো। অর্থ দিয়ে ভগবানকে কেনা যায় না, পাওয়া যায় না, তার ভক্তি প্রেম লাভ করা যায় না, কখনো চাইবার দরকার হয় না। জীবনে কষ্ট আসুক আর সুখই আসুক, জানবেনই চিরকাল কেউ থাকবে না। আপনার জীবনে এখনো দুঃখ আছে, এই দুঃখ যেমন সর্বক্ষণ থাকবে না, ঠিক সুখও আপনার কাছে সব সময় থাকবে না। এই সুখ দুঃখ দুই ভাই, আসবে যাবে, এরা আসবে আবার চলে যাবে। যেমন দিবারাত্রি
দিন এবং এই যে রাতের অন্ধকার, এরা যেমন আসে যায় আমাদের জীবনে, ঠিক তেমন সুখ দুঃখ উভয়ই আসবে। এর জন্য ভেঙে পড়ারও কিছু নেই, আবার আনন্দে নৃত্য করারও কিছু নেই, কারণ চিরকাল কেউ থাকে না। সেই জন্য আমাদের মাথায় রাখতে হবে এটা মায়ার সংসার। এই সংসার বিচিত্র নাট্য মঞ্চ, এর মধ্যে অভিনয় করছি আমরা। কখনো কারোর স্ত্রী হয়েছি, কখনো কারোর মা হয়েছি, কখনো কারোর কন্যা হয়েছি। এই চলছে আমাদের যাত্রা। অভিনয় শেষ হলে আমাদের আপন গন্তব্যস্থলে সবাইকে ফিরতে হবে। তাই নিজের ঘরে যখন আমাদের ফিরতেই হবে, আমরা যে এখানে যত ভক্ত আছি, আমরা জানি কি আমাদের ঠিকানাটা কোথায়? জানেন ঠিকানা কোথায়? হরি বল। মায়ের বাড়ি কোথায়? মা বলুন, আপনার বাড়ি কোথায়? আপনাকে জিজ্ঞাসা করছে, বাড়ি কোথায় আপনার? হ্যাঁ, ঠাকুরানী পাড়া, ঠাকুরানী তলা। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? ঠাকুর কাচিডাঙ্গাতে। আচ্ছা, তাহলে আপনার বাড়ি কাচিডাঙ্গায়। আচ্ছা, এর আগে কোথায় ছিলেন? এখন তো কাচিডাঙ্গায় থাকেন, এর আগে কোথায় ছিলেন? তার আগে কোথায় ছিলেন? হরি বল। যখন মারা যাবেন তখন কি ওই ঠাকুরানী তলাতেই থাকবেন? তাহলে এখানে থাকবেন না। হরি বল। কোথায় যাবেন জানেন? কোথায় যেতে হবে আপনার জানেন? আপনার কর্ম অনুযায়ী আপনার জায়গা আছে, তো কোথায় যাবেন আপনি জানেন না। তাহলে ঠিকানা কিন্তু এটা আপনার নয়। আপনি এখানকার ঠিকানা দেখাচ্ছেন, এই ঠিকানা এখানেই পড়ে থাকবে, আসল ঠিকানা এটা নয়। হরি বল। তা এসেছি আমরা যেখান থেকে, গোলকধাম, সেখান থেকে এসেছি আমরা, কিন্তু যাব কোথায় সেটা আমরা জানি না। হরি বল। এটা যদি জানতে পারতাম তাহলে এই জগতে এত মারামারি হানাহানি হতো না বাবা, এত হানাহানি হতো না। এই জগতে যাদেরকে আগলে নিয়ে বসে আছি, এটা মায়ার সংসার, অনিত্য বস্তু, বিচিত্র নাট্য মঞ্চ। এটা দুদিনের জন্য আসা। আপন আপন করছো যারে সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। আপন তখনই পর হবে যেদিন তোমার দিন ফুরাবে। সংসার জীবনে সর্বস্ব পরিত্যাগ করে তোমাকে ফিরতে হবে, কেউ সঙ্গে যাবে না। তাই দেখুন, একটি সুন্দর গান মনে পড়ে গেল, মা একটু গাই। কি বলছে শুনুন। তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুড়ে হবে ছাই নীল আকাশে। জেনে রাখো, কিছুই থাকবে না তোমার। এই দেহটা পুড়ে ছাই হয়ে যাবে, সেই ছাই উড়ে যাবে বাতাসে। নীল আকাশে যাবে মিশে কয়লারি ধোঁয়া, সেদিন নীল আকাশে যাবি উড়ে হরিব কয়লারি ধোঁয়া। ও তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুড়ে হবে ছাই নীল আকাশে। যাবি মিশে কয়লারি ধোঁয়া, সেদিন নীল আকাশে যাবি মিশে কয়লারি ধোঁয়া। কি বলছে? জ্বালবে আগুন খুঁজে খুঁজে, শ্মশানে সবাই যাবে, আত্মীয় স্বজন, আপনজন, সমস্ত যারা কাছের সন্তান, পরিবার, সবাই যাবে শ্মশানে। কিন্তু মা,
সঙ্গে যাবে কেউ? আহা, জ্বালবে আগুন খুচে খুচে, মারবে বাড়ি হাড়ের গিঠে রে। তোমার জ্বালবে আগুন খুঁচে খুঁচে, আহা, মারবে বাড়ি হাড়ের গিঠে রে। হরি বল। যখন আপনাকে আঘাত করবে না, সারা অঙ্গের চামড়া ফেটে যাবে, যাবে তো? সেদিন পিঠের চামড়া যাবে ফেটে গো। ও তোমার পিঠির চামড়া যাবে ফেটে গো। সেদিন হাত বুলাবে কে আর গায় নীল আকাশে। তাই গৌর হরিবল হরিবল। কয়লারি ধোঁয়ায় সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লা ধোঁয়া। লক্ষ্য করবেন মা, দেহে প্রাণ থাকাকালীন যদি কোনো আঘাত লাগে, সন্তান ছুটে আসে, আহা, স্বামী ছুটে আসে, কি হলো? যখন প্রাণ পাখি উড়ে চলে যাবে, কেউ আর যাবে না তোমার কাছে। তারা কি করবে? এটাই হলো সংসার জীবন। স্ত্রী পুত্র পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। তোমার স্ত্রী পুত্র ওই পুকুর ঘাটে তারা স্নান করিয়া ফিরবে ঘরে গো। আবার দুদিন পরে ভুলে যাবে গো। ও সবাই দুদিন পরে ভুলে যাবে গো। হরি বল। এই বিশ্ব দুনিয়ায় নীল আকাশে মায়েরা উলু ধ্বনির গায় গৌর হরি বল। কয়লারি ধোঁয়ায় সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লার ধোঁয়া। ও তোমার সোনা অঙ্গ হবে ভঙ্গ রে। যেদিন করে হবে ছাই নীল আকাশে যাবে মিশে কয়লার ধোঁয়া। সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লার ধোঁয়া। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে যেন চলে যায় আপন বাসতে। এ যে যা করছো সেটা অসার, সার হলো গোবিন্দ। তাই সময় থাকতে ভজন করো, সময় গেলে আর পাবে না। আজ গৌরহরি গোবিন্দ ঘোষকে পরীক্ষা করতে করতে আবার একসাথে যাচ্ছেন মা। যেতে যেতে এসে পৌঁছালেন কোথায়? এসে পৌঁছালেন নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে। নানা গ্রামে ঘুরে গোরা আইলাম পূর্ব তখন নানা গ্রাম আহা, ও তখন নানা গ্রামে ঘুরে গোরা আইলাম পূর্বস্থলে। কোথায় এলা? পূর্বস্থলী। বাবা বা শোনো, আর কোথাও যাব না, এখানে সেবার ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে মা প্রভু আমার গোবিন্দ ঘোষের ওপরে দায়িত্ব দিলেন। গোবিন্দ, আর দেরি নয়, বেশ কদিন হলে যাত্রা করেছি, কিছু তো খাওয়া হয়নি, তা তাড়াতাড়ি ব্যবস্থা করো দেখি, একসঙ্গে এখানে আমরা সবাই প্রসাদ পাবো। গোবিন্দ ঘোষের চিন্তা হয়ে গেছে মা, মাথায় চিন্তা ঢুকে গেছে, সর্বনাশ। বলুন দেখি, এখানে তো কত ভক্ত, এখন সবার দায়িত্ব যদি আমার ঘাড়ে থাকে, চিন্তা হওয়াটাই স্বাভাবিক যে এত ভক্তের সেবার আয়োজন আমি একা করব কি করে। চিন্তা করছে গোবিন্দ ঘোষ। যখন চিন্তা করছে, প্রভু মৃদু মৃদু হাসছেন আর গোবিন্দের দিকে তাকিয়ে আছেন। কিন্তু যার ভাবনা তো সেই ভাবে। চিন্তায় মগ্ন গোবিন্দ ঘোষ। আর এদিকে হলো কি, হঠাৎ প্রভু দেখলেন অগণিত ভক্ত নদিয়াবাসী, তারা খবর পাওয়া মাত্রই সবাই যাচ্ছেন প্রভুর জন্য সেবার বস্তু নিয়ে, ছুটতে ছুটতে যাচ্ছে, গৌর দর্শনে যাচ্ছে। কেন? পূর্বস্থলীতে গৌর এসেছে, সবাই তো ভালোবাসে, তাই খালি হাতে কেউ যাচ্ছে না। কিন্তু
ভালোবাসা আছে বলে যার যেমন ক্ষমতা কিছু না কিছু নিয়ে যাচ্ছে। তাই আপনাদেরকেও বলে রাখি, যদি কখনো গোবিন্দ দর্শনে যান, ভগবত দর্শনে যান, সাধু সঙ্গ করতে যান, গুরু গৃহে যান, যেখানেই যান না কেন খালি হাতে কখনো যাবেন না। আপনার যেমন সামর্থ্য কিছু না কিছু ভগবানের সেবার জন্য, গুরু সেবার জন্য নিয়ে যেতে হয়। সব জায়গায় নয়, কিছু কিছু জায়গা আছে, যেমন অন্নপ্রাশনে গেলে খালি হাতে কেউ যায়, ঠিক তেমন গুরু গৃহে গেলেও শূন্য হাতে যেতে নেই। এমনকি হরিবাসরে সেখানেও খালি হাতে আসতে নেই, কিছু না কিছু আপনাকে নিয়ে যেতে হবে যদি আপনি ভালোবাসেন। তাই নদিয়াবাসী তারাও যাচ্ছে গৌর দর্শনে, খালি হাতে কেউ নয়, সবার হাতে সেবার বস্তু দেখছেন প্রভু। মনের আনন্দে সবাই ছুটতে ছুটতে আসছে। মহাজন তাই না দেখে বলে উঠলেন, দেখো আনন্দে ধাওলো সবে, ওই না গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। হরিবল হরিবল। আনন্দে আনন্দে ধাওলো সবে, ধাওলো সবে, গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। ওই না আনন্দে ধাওলো সবে, গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে। গৌর 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 বলে, গৌর 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 বলে, গৌর 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 বলে যাই নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে। মুখে গৌর 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 বলে যাই, মায়েরা বলে ধরে যদি বাহু তুলে, নাচিতে নাচিতে। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি রে, কেহ বলে হরি। ওই না কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি গো, কেহ বলে হরি। আবার ধুলাতে লোটায় ওই সবে, না ধুলায় লুটায়ে ওই সবে, ধুলাতে লোটায় সবে। যাই গড়া করি রে, তাই গড়া করি। তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না। ধরে না রে। সবাই গৌর বদন হেরবে বলে আনন্দ আর ধরে না সবাই রে। গৌর বদন হেরবে বলে, মুখে হরি 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 বলে, হরি বল হরি বল বলে হরি 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 বলে, বাদল হেরবে বলে, তাদের আনন্দ আর ধরে না রে। গৌর 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 বলে তারা যাই। যায় নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে। আনন্দ আনন্দ মহা আনন্দ। প্রভুকে দর্শন করবার জন্য নদেবাসী পাগলের ন্যায় ছুটছে। প্রভুকে দেখবা মাত্রই সবাই প্রভুর সম্মুখে বসে আছে, এক দৃষ্টিতে গৌরহরিকে দেখছে আর গৌরহরি গোবিন্দকে ডাকছে। এদিকে এসো। খুব চিন্তায় পড়ে গেছো, কি হবে কি করব। এই যে শোনো, দেখতে পাচ্ছ কত ভক্ত, কেউ কি খালি হাতে আছে? আমার জন্য সবাই সেবার বস্তু এনেছে, আর চিন্তা নেই। যাও তাড়াতাড়ি যাও, সবার কাছ থেকে সেবার বস্তুগুলো একত্রিত করো আর তাড়াতাড়ি রন্ধন করো। রান্না হলো মা, সেবাও হলো প্রভুর। সেবার পর হরে কৃষ্ণ, গৌরহরি আবার হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষের কাছে। গোবিন্দ জানো না সেবার পরে কি দিতে হয়? জানো না? জানো না দেখছি। মায়েরা বলুন তো কি চান প্রভু? মুখশুদ্ধি। কি মুখশুদ্ধি? হরিত কি? যেই না বলেছে গোবিন্দ ঘোষ বলছে ও এই ব্যাপার। আচ্ছা আচ্ছা প্রভু তুমি বসো, আমি এক্ষুনি এনে দিচ্ছি। চললেন গোবিন্দ ঘোষ মুখশুদ্ধি ভিক্ষা করতে। মা গ্রাম ঘুরে ঘুরে মুখশুদ্ধি ভিক্ষা করছে। মুখশুদ্ধি মা গিবার তরে গোবিন্দ চলিল, গোবিন্দ চলি। ওই না মুখশুদ্ধি, ওই মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। দুইটি হরিতকে মাগিয়া লইল, হরিতকে মাগিয়া লইল। দুইটি হরিতকে মাগিয়া লইল। আহা, দুটো হরিতকে ভিক্ষা করেছে। এখন ভিক্ষা করে ফিরে আসবার সময় কিছুটা পথ এসেছে বাবা।
বেশি রাস্তা আসতে পারেনি, মানে মাঝ রাস্তা পর্যন্ত এসে এতটা কষ্ট হয়ে গেছে, মনে করুন একবার ছুটতে ছুটতে গেছে আবার ফিরছে। এখন কিছুটা পথ আসার পর মনে মনে ভাবছে আর তো হাঁটতে পারছি না, একটু বিশ্রাম করি, তারপরে না হয় আবার যাওয়া যাবে। গাছের গোড়ায় বসে বসে বিশ্রাম করছে মা। আহা, এখন বিশ্রাম করতে করতে ভক্তের মাথায় চিন্তা ঢুকে গেল, আজকে এতটা পথ যেতে হলো, কাল আবার কোথায় গিয়ে প্রভু বলবে গোবিন্দ মুখশুদ্ধি দাও, তার থেকে একটা কাজ করি, একটা হরিতকি প্রভুকে দেব আর একটা আমার কাছে রেখে দেব। সে তো আর জানছে না আমি কি করে কি করছি।